ভারত যখন ওই নাস্তিককে বলল, দেখো শেখ মুজিব, তোমার উপরে পাকিস্তানিরা বড় অন্যায় করছে। অন্যায় তো ওরা ঠিকই করছে, কিন্তু সেই অন্যায়গুলোর সমাধান, এই দেশ এমনও স্বাধীন হতো, ভৌগোলিকভাবে এই দেশটা এমনও স্বাধীন হতো। একটা কালো কুত্তো যদি নেতৃত্ব দিত তার এই দেশ এমনি স্বাধীন হয়ে যেত। এটা ইংরেজরা ভাগ করার সময় সেইভাবেই করে গেছে, এটা মনে রাখবেন। ভারতকে যেভাবে পূজা করা হয়েছে, ভারত বাংলাদেশের স্বার্থে স্বাধীনতা যুদ্ধে সাহায্য করে নাই, বরং পাকিস্তানকে ভেঙে টুকরো টুকরো করার জন্য, বাংলাদেশকে তার অধীনস্থ করার জন্য সেদিন এদেশে সাহায্য করেছিল। এবং সেজন্য এদেশের সম্পদ সব তারা লুটপাট করে নিয়ে চলে গেছে। আপনারা জানেন মেজর জলিল নবম সেক্টরের কমান্ডার ছিলেন। তিনি বুক পেতে দাঁড়িয়ে গেছিলেন। এদেশের সব সম্পদ যখন নিয়ে যাচ্ছিল, সব মূল্যবান মেশিনারিগুলো নিয়ে যাচ্ছিল, উনি দাঁড়িয়ে গেলেন, মেজর জলিলের বুকের উপর দিয়ে গুলি চালাও, তারপরে নাও। এই জন্য মেজর জলিলকে জেলেও যেতে হয়েছিল। বুঝা গেল এই দাদারা মুসলিমদেরকে সাহায্য করেছিল ইসলামের জন্য নয়, এদেশের মানুষকে ভালোবেসে নয়, বরং পাকিস্তানকে ভেঙ্গে দুর্বল করে দেওয়াই ছিল তার মূল উদ্দেশ্য। আমি বলছিলাম, এদেশে এসে বিভিন্নভাবে মুসলিমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তুমি যতই ক্ষমতা কুক্ষিগত করো, সমস্ত ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আল্লাহ হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার মালিক কে? সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো, ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? দেখেন না কেমনে ছিনিয়ে নিল। কি দামি দামি খাবার, 100 পদের খাবার তৈরি করেছিল, বুফে সিস্টেমের খাবার তৈরি করে রেখেছে। কোটি কোটি টাকা বস্তা ভরা ছিল। কারণ কি জানেন? ওই দিন ছিল মূলত তারা জানে যে পরের দিন ছাত্র আমি ঢাকা দখল করবে, কাজে ওই দিন গুলি করে মারার জন্য তো শক্তির প্রয়োজন। এই জন্য পুলিশ অফিসার, সেনা অফিসারদেরকে দাওয়াত করে বস্তা ভরে টাকা দিয়ে পেট ভরে খাওয়াই দিবে, নিজেও কায়দা মতো খাবে। রমজান মাস আসলে যাতে করে ইফতারি ভালো না করে সব জিনিসের দাম বাড়াইয়ে দেয়, আর বলে খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতারি করো, বেগুনির পরিবর্তে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাও, পেঁয়াজ নাকি উনি তরকারিতে দেয়ই না। দেখেন না খাবার অবস্থাটা কি? গোটা জাতিকে লুটপাট করে। প্রত্যেকটা ব্যাংকে গেলে আপনি টাকা পাবেন না। আপনি 10 কোটি টাকা ব্যাংকে রেখেছেন, ব্যাংক বলবে এখন 50,000 নেন, মাসে মাসে 50 করে নেন। আপনার ওই 10 কোটি টাকা খাইতে খেতে নাতিও শেষ হয়ে যাবে। টাকাগুলো গেল কোথায়? দেশের সমস্ত সম্পদ লুটপাট করে এক ডাইনি পেতনি এসে সবগুলো পেটে ঢুকিয়ে এরপরে তল্পি তলপে স্বামীর বাড়ি সব নিয়ে গিয়ে পালিয়ে গেছে। আমি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ সবাইকে বলবো, তওবা করো, মুরগির থেকে শিখো। একটা মুরগি তার বাচ্চাকে যখন কেউ দখল করে ছো মারে, চিড়ে ছো মারে, তার সাথে লড়াই করে, ঠিক কিনা? আর তোমাদের নেত্রী তোমাদের ব্যাপারে জানতো, দেশের মানুষ তো ভদ্র, সেই জন্য তোমাদেরকে চিড়ের মতো ছিঁড়ে খায় নাই। ওবায়দুল কাদের বলেছিল না কমপক্ষে 5 লাখ লোক মরবে? 5 লাখ মরেছে। কারণ সে জানতো আমরা যে দুর্নীতি করেছি, এদেশের জনগণ সুযোগ পেলে রাস্তায় কুকুরের মতো পিটে পিটে হত্যা করবে। কিন্তু সেরকম করে না এদেশের জনগণ। কারণটা কি? ওই যে কুকুরে কামড়ালে কুকুরে পায়ে কামড়াতে হবে, সেই কল্পনা। আমি আওয়ামী লীগীদেরকে বলবো,
একটা কুত্তা, স্ত্রী কুত্তা, তার বাচ্চাকে আপনি ধরে দেখেন না, সেও হামলা করবে। আর তোমাদের নেত্রী তোমাদেরকে এরকম ভাবে অভিভাবকহীন রেখে গিয়ে, তোমাদেরকে একেবারে রাস্তায় রেখে গিয়ে তারপরে পালিয়ে গেলে একটু বলেও গেল না। উল্টা দুইজন একসাথে পালাইতেছিল, একজন ধরা পড়ছে, কয় যে আর একজন ওরে ধরো, ওই ধরবেন বাবা, ধরাই দেয় না। আতানজিউল মুলকা মিম্মান তাশাউ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে। এত পদের খাবার তুমি তৈরি করেছো, একটু মুখে দিয়ে খাবে সেই সুযোগটা দেওয়া হয় নাই। খাবার ছেয়ে পালাও, খেতে গেলে তোমাকে উল্টো খেয়ে ফেলতে পারে, জলদি পালাও। একটু বক্তব্য রেকর্ড করার জন্য মনে চাইল, সারা জীবন দেড় যুগ পর্যন্ত জোর করে বক্তব্য শুনাইল। আপনারা তো বাইরে ছিলেন, জেলখানায় টেলিভিশনে শুধু বাংলা টিভি দেখায়, বিটিভি, বাধ্য হয়ে খুললেই কেবল ওইটা। আমার রুমে একটা টিভি ছিল, তো আমি করতাম কি, টাইম হিসাব করতাম যে বিদেশি খবরটা কোন সময় আসে, আন্তর্জাতিক খবরটা শোনার জন্য দেখতাম অনেক সময় ওইটা উল্টোই। তো ওরা বুঝতো যে এই টিভি খুলবে শুধু আন্তর্জাতিক খবর শোনার জন্য, আন্তর্জাতিক খবর কোন সময় আগে কোন সময় পরে নিয়ে যায়। এত প্যানপ্যানি করলো, তারপরেও তার শখ মিটে নাই, যাওয়ার আগে জোর করে বক্তব্য শুনাইনি। সেনাবাহিনী বলল, দুই দিক থেকে আবাবিল আসতেছে, তাড়াতাড়ি পালাও, বক্তব্য রেকর্ড করার সুযোগ নেই। তুমি মেম্বারের মসজিদের খুতবার থেকে মাইক কেড়ে নিয়েছ, বক্তার সামনে থেকে তাফসীরুল কোরআনের মাইক কেড়ে নিয়েছ। এখন দেখো তোমার সামনের থেকেও মাইক কেড়ে নেওয়ার মতো কোন এক শক্তি আছে, তোমার বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিককে। অমুসলিম ভালো করে দেখে রাখো, আমাদেরকে জেলে নিয়ে গেল, রাজাকার বানালো কাউকে, জঙ্গি বানালো কাউকে। আমাদেরকে দেখেন না কেমনে করে উঠাইতো, হাতে হ্যান্ডকাপ, মাথায় হেলমেট, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, তাও ময়লা, আবার কাপড় নষ্ট হয়ে যেত। এরপরে ডান্ডা বেরি, এত করে উঠাইতো যাতে বিশ্বের দরবারে দেখানো যায় বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হয়েছে। এগুলো নিজেই করত। ভাইরা আমার, আপনারা জানেন যখন আমাদের কোর্টে উঠানো হতো, সুযোগ পেলে মানুষ পকেটে কিছু টাকা ঢুকিয়ে দিত, সুযোগ পেলে হাত মিলাতো। ইজ্জত দেওয়ার মালিক কে? আমরা জেল থেকে বেরিয়েছি, ইজ্জত দিয়েছেন কে? আর ওরা এখন জেলে গেছে, ওদেরকে জনগণ সুযোগ পেলে মুসাফার টাকা দিবে না, পচা ডিম দিয়ে আর ছেঁড়া জুতা দিয়ে স্বাগত জানায়। পালাতে গিয়ে দেখেন নাই, একজনে তো দাড়ি টাড়ি কামাইয়া তারপরে আল্লাহ নবীর সুন্নাহকে লাথি মেরে সনাতনী হইয়াও বাঁচতে পারে নাই। আর একজনে তো গিয়ে পালাইল, জঙ্গলে কলা পাতা বিছিয়ে শুয়ে আছে। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিককে, জলিল অপমান করার মালিককে, বিয়াদিকাল খায়র, সব ক্ষমতার মালিককে। এটাই তাওহীদ, লা ইলাহা। ও মুসলিম, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আবার তুমি বিশ্বাস করো সমস্ত ক্ষমতার মালিক জনগণ। মালিক কে? জনগণ কোনো ক্ষমতার মালিক না, সব ক্ষমতার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ আগে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক কিনা? কারণ পুরাতন রঙের উপরে নতুন রং করলে ভিজে পুরানটাও যাবে, নতুনটাও যাবে। ঠিক তেমনি ভাবে একজন মুমিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ পরে ইসলামে প্রবেশ করে, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ যার আনুগত্য করা যায়, পূজা করা যায়, হুকুম মানা যায়, যার সংবিধান মানা যায়, সব উৎখাত করে মনকে ঘষে মেজে পরিষ্কার করে শুধু অন্তরে একজনকে বসায়, সে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ।
এটার নাম তাওহীদ। লা ইলাহা মানে নফি না করা, ইল্লাল্লাহ হলো ইসবাত মানে হা করা। লা ইলাহা মানে তাখলিয়া মানে খালি করা, ইল্লাল্লাহ মানে তাহলিয়া মানে পূরণ করা। লা ইলাহা মানে বর্জন করা, ইল্লাল্লাহ মানে গ্রহণ করা। কাকে বর্জন করলা, কাকে গ্রহণ করলা? ও মুমিন ভালো করে শুনে রেখো, লা ইলাহা মানে হচ্ছে আল্লাহ ছাড়া যত কিছুর পূজা করা যায়, আনুগত্য মানা যায়, হুকুম মানা যায়, সব বাতিল করে দিলা। সব ক্ষমতার মালিক যেমন আল্লাহ, আইন বিধান দেওয়ার মালিক কে? বিশ্বাস হয়? লা ইলাহা ইল্লাল্লাহ মানে সমস্ত সংবিধান দেওয়ার মালিক কে? আইন দেওয়ার মালিক কে? কোরআন পরিষ্কার বলছে, আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি যার, কেবল আইন চলবে তার। সৃষ্টি করেছেন কে? আইন চলবে কার? আল্লাহ। আইনের কোনো কিতাব দিয়েছেন কিনা, সংবিধান দিয়েছেন কিনা? সেই সংবিধানের নামটা কি জানেন? ও মুসলিম একটু ভালো করে শুনে রেখো, আমি যখন এখানে আসলাম তখন বিদ্যুৎ ছিল না, চোখটা তো সবার সঙ্গেই ছিল। তারপরে কি দেখা গেছে? তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, তোমার চোখের সামনে যদি কোনো আলো না থাকে, বিদ্যুতের আলো, চাঁদের আলো, সূর্যের আলো, মোমবাতির আলো, কোনো প্রকার আলো যদি তোমার চোখের সামনে না থাকে, তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, তুমি কিছুই দেখতে পাবে না, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে তুমি যত বড় বিজ্ঞানী হও, জ্ঞানী হও, তোমার জ্ঞান চোখের সামনেও যদি একটা বিশেষ আলো না জ্বলে, তাহলে তুমি কিছুই বুঝতে পারবে না। তুমি নিজেকে বানরের সন্তান ভাবতে শুরু করবে, ওরাং ওটানের সোনার সন্তান ভাবতে শুরু করবে, হনুমানের বাচ্চা ভাবতে শুরু করবে, কারণ তোমার চোখের সামনে কি নাই? সেই বিশেষ আলো হচ্ছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এজন্যই তো গোটা জাতিকে, নিজেরাও বানরের বাচ্চা, গোটা জাতিকে বানরের বাচ্চা বানাবার জন্য চক্রান্ত করেছিল, ঠিক কিনা? ওরা আসলেই বানরের বাচ্চা। কোরআনের আর রহমান সূরা পড়বেন, আর রহমান, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলছেন আর রহমান আল্লাহর নাম, খলাকাল আল্লামাল কোরআন শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ। ও রব্বুল আলামিন, তুমি তো উল্টা বলে ফেললে, আমরা তো দুনিয়াতে আগে এসেছি, খলাকাল ইনসান আগে, আল্লামাল কোরআন, কোরআন শিখি পরে, তুমি উল্টা কেন বললে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, আমি উল্টা বলি নাই, যদিও তোমরা মানুষ হিসেবে সৃষ্টি হয়েছ আগে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি কোরআন শিক্ষা না করবে, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে কোরআন না আসবে, ততক্ষণ তুমি মানুষ নও। ওই যে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে পাশ করে, তারপরেও দেখো পহেলা বৈশাখে কেউ ভল্লুকের মুখোশ, বাঘের মুখোশ, হনুমানের মুখোশ, ভুতুম পেচকার মুখোশ পরে আসে। কারণ কি? তারা জাতিকে জানাচ্ছে, আমরা যত বড় শিক্ষিত হই না কেন, আমরা কিন্তু বাঘ, ভল্লুক, ভুতুম পেঁচা হয়ে তোমাদের সামনে আগমন করছি। এই কারণে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। যখন তুমি কোরআন শিক্ষা করবে, তোমার জ্ঞান চোখের সামনে কোরআনের আলো জ্বলবে, এরপরে তুমি সত্যিকার মানুষ হয়ে যাবে। এই জন্য কোরআন বলছে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, হে নবী, আমি আপনার প্রতি একটা কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি সত্য সহকারে। কি জন্য? মানুষ মরলে তাবিজ খতম পড়বে সেজন্য? কি জন্য? তাবিজ লেখার জন্য? নাকি রোগী হইলে প্লেটে লিখে ধুয়ে ধুয়ে খাইবে সেজন্য? কোরআন পরিষ্কার বলছে, না না, এই সব করার জন্য নয়। লিতাহকুমা বাইনান নাসে বিমা আরাকাল্লাহ, এই কোরআন দিয়ে তুমি দেশ চালাবে, এই কোরআন দিয়ে তোমার সংসদ চলবে, আদালত চলবে, ব্যাংক চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে। কি দিয়ে? আল্লাহর নবী রাষ্ট্র চালিয়েছেন কি দিয়ে? সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেছেন কি দিয়ে? কোরআন পরিষ্কার বলছে, ও মুসলিম, তুমি যতই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, যতই তুমি দাবি করো মুসলিম, তোমার সংবিধান যদি কোরআন না হয়, তোমার বিচার ফয়সালা শাসন ব্যবস্থা কোরআন ভিত্তিক না হয়, তাহলে সূরা মায়েদার
44, 45, 47 নম্বর আয়াত পড়ো, পরিষ্কার বলছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, দেশ চালায় না, শাসন করে না, তারাই কাফের, তারাই ফাসিক, তারাই জালেম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 60 নম্বর আয়াতে পরিষ্কার করে বলছেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা দাবি করে আমরা হে নবী আপনার প্রতি নাযিলকৃত কিতাব কোরআন বিশ্বাস করি, ওয়া মা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব বিশ্বাস করি, সব কিতাব মানি, কিন্তু বিচার ফয়সালার ক্ষেত্রে মানে না, আদালতে মানে না। ওয়ায়ুরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা বিচার ফয়সালার ক্ষেত্রে ব্রিটিশের আইনের কাছে যায়, তাগুতের আদালতে যায়। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, তাদেরকে আদেশ করা হয়েছিল আল্লাহর আইন মানতে, তাগুতকে বর্জন করতে। ওয়ায়ুরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। ও মুসলমান, কোরআন হচ্ছে একটা আল্লাহর দেওয়া সংবিধান। এই কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না, তারা যতই মুসলিম দাবি করুক, তারা মুসলিম নয়। কে বলেছেন? লা ইলাহা, এই সাক্ষ্য দিতে হয় বুঝে শুনে। এই সাক্ষ্য না দিলে আজান হয় না, আশহাদু আল্লা ইলাহা, এই সাক্ষ্য না দিলে ইকামত হয় না। এই সাক্ষ্য দিয়েছেন স্বয়ং আল্লাহ, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। ও মুসলিম, তোমাকে যদি জিজ্ঞেস করি বলো এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন, বলতে হবে সেই সাক্ষ্যর নাম কি লা ইলাহা। আবার যদি জিজ্ঞেস করি কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি, তাও উত্তর লা ইলাহা। কি আছে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে? অমুসলিম ভালো করে একটু উদাহরণ দিলেই বুঝবে। একটা লোক 0 লেখছে, 0 0 0, কোনো মূল্য আছে? এবারে একটা 1 লেখলো বড় আকারে, একটা শূন্য দিল, কত হয়ে গেছে? আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য। 1 যখন আছে, এখন যত শূন্য লাগাবে 1-এর মূল্য তত বাড়বে, ঠিক কিনা? 1 যদি না থাকে কোনো কাজ হবে? ওই 1 হচ্ছে তাওহীদ, লা ইলাহা। এইটা যদি ক্লিয়ার থাকে তোমার জীবনের সব কিছু কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন হে মুমিন তুমি বলো ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, আমার ভালোবাসা সব কার জন্য? সব কার জন্য? আল্লাহর জন্য। এইটা যদি ক্লিয়ার থাকে তাহলে সব ঠিক থাকবে, সব বাদ। একটা ছেলে রাস্তায় একটা মেয়ে পছন্দ হয়েছে, ধরে নিয়ে আসছে, ধরে এনে তাকে উজু করাইছে, গোসল করাইছে, সুন্নতি তরিকা সব। এরপরে যায় নামাজ বিছিয়ে দিল, কোরআন পড়ায়, হাদিস পড়ায়, ওমরা করতে মক্কায় নিয়ে যায়, মদিনা নিয়ে যায়। ও মুসলিম, সব কিছু মানে কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে, কিন্তু বিয়ে করে নাই। কি করে নাই? কি করে নাই? বিয়ে করে না। তো বিয়ে করা ছাড়া এই শরিয়াত মেনে ঘর সংসার করার কোনো মূল্য আছে? ঠিক তেমনি ভাবে তোমার যদি লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার না থাকে, সব ক্ষমতার মালিক আল্লাহ, তার জায়গায় তুমি বিশ্বাস করো ক্ষমতার মালিক জনগণ। আল্লাহ বলছেন বিধান দেওয়ার মালিক আল্লাহ। তুমি মনে করো সংসদে আল্লাহর আইন বাতিল করতে পারে। আল্লাহ বলছেন মদ হারাম, তুমি কইলা লাইসেন্স থাকলে হালাল। আল্লাহ বলছেন সুদ হারাম, তুমি বলা লাইসেন্স থাকলে হালাল। ব্যাংকগুলো চলে সুদে না? মুসলিম দেশের ব্যাংক সুদে চলে কি করে? আল্লাহ তো সুদকে হারাম করেছেন, পরিষ্কার বলে দিয়েছেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা রিবাকে, সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। সূরা বাকারার 275 থেকে পড়বেন। একটু সামনে গিয়ে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমাদের যত পাওনা সুদ আছে
যাচ্ছে, সব সুদগুলো বর্জন করে দাও যদি সত্যি মুমিন হও। ফাইল্লাম তাফআলু, যদি সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে দাও। কার সঙ্গে যুদ্ধ? ও মুসলমান, আল্লাহর এই হুকুম কি আছে, বাস্তবায়ন আছে? তাহলে হুকুম তুমি আল্লাহর মানো না, পড়ো লা ইলাহা, তুমি তো ওই নেত্রীর মতোই হয়ে গেলা, কোরআন পড়ে তাহাজ্জুদ পড়ে, মগর আল্লাহর হুকুম মানতে রাজি না, আল্লাহর বিধান মানতে রাজি না, কোরআন তেলাওয়াত শুনতে রাজি না, কোরআনের ওয়াজ শুনতে রাজি না, সবগুলো বরবাদ, সব হিন্দুদের কাছে চলে গেছে, এটা প্রমাণ করলো। সব করেছিল দেশে ভণ্ডামি করা, কি করার জন্য? তুমিও তো সেই ভণ্ডামি করছো। এই জন্য মনে রাখতে হবে, শুরুতেই বলেছিলাম আল্লাহর নবী বললেন তোমাদের অবস্থা হবে গোসাউন কা গোসাই সাইল, সেই তুফানের উপরে ভাসমান খড়কুটার মতো। কুফফারদের তরিকায় তোমরা চলবে, কুফফাররা যেদিকে নেয় ওই তুফানের মতো সেদিকে যাবে, বাতাস ঘুরে দিচ্ছে, আরেকদিন চলে গেছে, পানি আরেকদিন চলে গেছে। এরপরে আল্লাহর রসুল বলছেন, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহর কারণটা কি? আল্লাহর হাবিব ফরমান হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ও সাহাবীরা শুনে রেখো, ওই যে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য সব কাফেররা ঐক্যবদ্ধ হবে, এত সাহস করবে কেন জানো? ওই সময় তারা আল্লাহর রাস্তায় জীবন দিতে ভয় করবে। তোমরা যেরকম জীবন দিতে ভয় করো না, রোম সম্রাটে তো পারস্যের সম্রাটের সঙ্গে ওমর বিন খাত্তাবের যুগে যুদ্ধ হচ্ছে, একদিকে মুসলিম সেনাপতি খালিদ বিন ওলীদ মাত্র 30,000 সৈন্য নিয়ে মাঠে আছেন, আর একদিকে পারস্যের সেনাপতি রস্তম 3 লক্ষ সৈন্য নিয়ে মাঠে আছে। গোয়েন্দারা রাত্রে গেছে রস্তমের তাঁবুতে, মুসলমানদের তাঁবুতে, খালিদ বিন ওলীদের তাঁবুতে চলে গেছে, গিয়ে দেখে মুসলমানরা সব ভোর রাত্রে কান্নাকাটি করছে। গোয়েন্দারা গিয়ে রস্তমকে বলল, পারস্যের সেনাপতি রস্তম, শোনো, মুসলমানদের সঙ্গে আমাদের যুদ্ধ করাই লাগবে না, ওরা ভয় পেয়ে কান্নাকাটি করতেছে, কানতে কানতে বালিশ ভিজে ফেলেছে। রস্তম চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, যেই সৈন্যরা কান্দে ও গালে যুদ্ধ করবো। 3 লাখ সৈন্যর থেকে 2 লাখ সৈন্য রিজার্ভে রাখলো, 101 লাখ নিয়ে নামলো। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যেই সব মুসলিম সৈন্যদের ব্যাপারে রিপোর্ট ছিল তারা কাঁদছে, কান্নাকাটি করে, একজন সৈন্য ওদের হাজার হাজার সৈন্যকে লাশ করে স্তূপ করে দিচ্ছে, যেদিকে যাচ্ছে কাতার ফাঁকা করে দিচ্ছে। পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের মধ্যে ঢুকে পড়ে, মুসলিমদের একজন সৈন্য সেরকম ভাবে হাজার হাজার কাফেরদের ভিতরে ঢুকে পড়ে পরিষ্কার করে ফেলছে। রস্তম বলল, যুদ্ধ থামাও, গোয়েন্দাদেরকে আবার পাঠাও। এর পরবর্তী রাতে আবার ভোর রাতে গোয়েন্দাদেরকে পাঠালো, যাও মুসলিমদের অবস্থাটা যাচাই করে দেখো কি আসল ব্যাপারটা। আজকে গিয়েও দেখে মুসলিমরা ঠিকই কান্নাকাটি করছে। রিপোর্ট ভালো, আগেরটাও সঠিক, কিন্তু এইবারের গোয়েন্দা বহুদর্শী, বহু বিচক্ষণ, বহু অভিজ্ঞতা সম্পন্ন। তারা চিন্তা করলো, ঠিক আছে কান্নাকাটি তো করে, কিন্তু কেন কাঁদবে এটাও তো আমাদের জানা দরকার। এইবারে তারা কান্নার ভাষা বোঝার চেষ্টা করছে। এবারে তারা দেখলো ওই সাহাবীরা, মুসলিম সৈন্যরা রাত জেগে জেগে কাঁদছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, তারা আল্লাহর দরবারে দাঁড়িয়ে শুয়ে বসে বসে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন আগামীকাল যুদ্ধ হতে যাচ্ছে, আমরা যুদ্ধে নেমেছি তোমার দিনকে বিজয়ী করার জন্য, ওরা যুদ্ধে নেমেছে তোমার দিনকে ধ্বংস করার জন্য, তোমার নাম ও নিশানাকে মুছে ফেলার জন্য। ও রব্বুল আলামিন আমাদের শক্তি দান করো, বাহুতে শক্তি দাও, ইমানি শক্তি দাও, আমরা যেন যুদ্ধ করতে করতে ওদের কাফেরদের লাশ বানিয়ে দিতে পারি, আমরা যেন যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, টুকরো টুকরো হয়ে যাই, আমাদের লাশ যেন খুঁজে না পাওয়া যায়, আমাকে শক্তি দাও, সাহস দাও। গোয়েন্দারা বুঝলো এরা কান্দে ঠিকই, তবে আমাদের ভয়তে না, আমাদের মারার জন্য। রস্তমকে গে জানাল, রস্তম মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রস্তম বলল, ব্যাপার কি, মুসলিমদের সৈন্যকে আমাদের চেয়েও বেশি? বললো, না তা তো অনেক কম। বলে, তাহলে কি অস্ত্র অনেক বেশি? না তাও তো কম। তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি? না শক্তিও কম। রস্তম খেপে গেল, অস্ত্র আমার বেশি, সৈন্য আমার বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, ভয় দেখাচ্ছ কেন আমাকে? গোয়েন্দারা বলল, রস্তম শুনে রেখো,
হতে পারে অস্ত্র তোমার বেশি, সৈনিক তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। ভাইরা আমার, আল্লাহর নবী সেটাই বলেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর নবী নিজেও জীবন দেওয়ার জন্য উৎসর্গ করেছিলেন নিজেকে। ইতিহাস পড়ুন। তোমরা তো মনে করেছো এমনি, দেখো না এই আবু সাঈদ জীবন দিয়েছে বাংলাদেশ বিজয় হয়েছে, ঠিক কিনা? জীবন না দিয়া যদি দৌড় দেয় তা বিজয় আসছে? এর চেয়ে বড় সমাবেশ আগে হয় নাই বাংলাদেশে? পেরেছে? পারে নাই কেন? কারণ আবু সাঈদের মতো কেউ বুক পেতে দেয় নাই। কোরআন পরিষ্কার বলছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি চট করে ঢুকে পড়বা? ওই যে একদম চট করে আসবে বলছে না, চট করে আসো, চট করে, চট পড়ে আসো। বাংলার জনগণ তোমার জন্য অপেক্ষায় আছে। বিডিআর বিদ্রোহের নামে তুমি দেশের সেনাবাহিনীকে হত্যা করেছ। সেনা হত্যার বিচার করতে গিয়ে, বিডিআরদের হত্যা করেছ তার বিচার করতে গিয়ে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য দেশের জনগণ অপেক্ষা করছে। তুমি শাপলা চত্বরে তাওহীদি জনতার বুকে গুলি চালিয়েছ, রাতে বাতি বন্ধ করে দিয়ে নিষ্পেষিত করে দিয়েছ। তুমি চট করে ঢুকে পড়ো, শাপলা চত্বরের তাওহীদি জনগণ তোমার জন্য অপেক্ষা করছে। তুমি চট করে এলে পরে তোমাকে চট পড়িয়ে আদালতে নিয়ে বিচারের মাধ্যমে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য প্রস্তুত আছে। তুমি চট করে ঢুকে পড়ো। তুমি তোমার নাপাক মুশরিক, তোমার অবৈধ স্বামীকে বাংলাদেশে আনার জন্য ব্রাহ্মণবাড়িয়াতে, হাটহাজারীতে শত শত যুবকের রক্ত ঝরিয়েছ। তুমি চট করে আসো, এদেশের তাওহীদি জনতা ব্রাহ্মণবাড়িয়ার শহীদদের বিচার করতে গিয়ে, হাটহাজারী শহীদদের বিচার করতে গিয়ে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য প্রস্তুত হয়ে আছে। তুমি সাংবাদিক সাগর রুনিকে হত্যা করেছ। তুমি নিজেকে নাটক সাজিয়েছ বারবার, আমাকে মারে, আমাকে হত্যা করে 21 আগস্টের বোমা হামলা তুমি নিজে চালিয়েছ। এরপরে দেশে আলেম ওলামাকে হত্যা করেছ। ফাঁসির রায় দিয়ে আদালত থেকে বেকসুর খালাস পেয়েছে। বোঝা গেল এই সমস্ত চক্রান্ত বারবার সে বিশ্বকে দেখাতো মোরে মারে। বরিশালের ভাষায় কয় না, বাচ্চারা কয় না, মা বাবার কাছে গিয়ে বলে আব্বু আব্বু মোরে মারে ও। সেরকম বারবার নিজে এই সমস্ত নাটক সাজাইতো ভারতকে দিয়ে। 21 আগস্টের বোমা হামলা শেখ হাসিনা নিজে করেছে বলে নিজে মরে নাই, তার আশপাশের লোক মরে সব ফাইনাল হয়ে গেছে। এগুলো সব নাটক। যাই হোক, আমি বলছিলাম, আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে পড়বে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত বালা যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসসাতুমুল বাসা ওয়া দাররা ওয়া যুলজিলু, কঠিন দুর্ভিক্ষ, দুর্যোগ, বালা মুসিবত এবং দুশ্মন কর্তৃক ভূমিকম্পের ন্যায় আক্রমণ, এমনকি স্বয়ং রাসূল এবং তার সঙ্গীগণ বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? অমুসলিম, সেই বিপদ তোমার সামনে আসবে না, আর তুমি চট করে জান্নাতে ঢুকে যাইবা। আল্লাহর নবী মক্কায় চলে আসছেন মদিনার থেকে উমরা করার জন্য, ইহরামের কাপড় পরা। হুদায়বিয়া পর্যন্ত আসার পরে বাধা প্রাপ্ত হলেন, আর ঢুকতে দেওয়া হলো না। আল্লাহর নবী ওসমানকে পাঠালেন, যাও মক্কায় গিয়ে বুঝাও লোকদেরকে আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। আমরা ইহরামের কাপড় পরিধান করা অবস্থায় আছি, যুদ্ধের পোশাক নাই। মক্কার লোকেরা চিন্তা করলো এই তো সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, তার সঙ্গে 1400 সাহাবী, তাও আনসার মুহাজিরদের ক্রিমগুলো চলে আসছে। এই কয়টা লোক মারতে পারলে আমাদের আর কোনো চ্যালেঞ্জ থাকবে না, বাপ দাদা ধর্ম নিয়ে আমাদের কোনো আশঙ্কা থাকবে না। কিন্তু একটু তো ভয় আছে, দেখি ওদের শক্তিটা কেমন।
এজন্য তারা একটা গুজব ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী যখন শুনলেন ওসমানকে হত্যা করা হয়েছে, হাদিস পড়ুন, বসে বসে তসবিহ পড়েন নাই, বদদুয়া করে ফু দিয়ে উড়িয়ে দেবেন এই সমস্ত না। আল্লাহর নবী তাবুর থেকে বেরিয়ে জোরে ডাক দিলেন, ইয়া সাবার সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো। 1400 সাহাবায়ে কেরাম বেরিয়ে আসলেন। আল্লাহর নবী নিজের হাত বিছিয়ে দিলেন, এরপরে বললেন, আমার হাতের উপর হাত রেখে বায়াত করো, ততক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো আমরা সকলেই শহীদ হয়ে যাব, নতুবা মক্কা বিজয় করে ছাড়বো, একটা লোক পিছপা হবে না, কে কে তৈরি আছো? 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করলেন। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটা ডান হাতের উপর রেখে বললেন, এটা ওসমানের হাত, যাতে ওসমান এই বায়াত থেকে বঞ্চিত না হন। এই বায়াতের খবর মক্কায় ছড়িয়ে গেল। সাহাবায়ে কেরাম কবিতা পড়তে লাগলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা। আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত থেকে বায়াত করেছি, আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, দেহের সঙ্গে মাথা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা পিছপা হব না, পালাবো না, হয়তো শরিয়াত নয় শাহাদত, এটাই আমাদের জীবনের পথ। এই বলে তারা কবিতা পড়তে লাগলেন। মক্কায় খবর ছড়িয়ে গেল, ভয় পেয়ে গেল। বোঝা গেল যদি আজকে বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে একক নেতৃত্বের অধীনে সবাই ঐক্যবদ্ধ থাকতে পারো এবং এরকম একটা জীবন দেওয়ার জন্য পণ করতে পারো, জেনে রাখবে এদেশের ইস্কনের সৈনিকেরা, সন্ত্রাসীরা তোমাদের সন্ত্রাস করা দূরের কথা, এই বায়াতের ধাক্কায় দিল্লি গিয়ে পর্যন্ত 10 জন পানি পান করবে। ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহর নবীর এই বায়াতের খবর মক্কায় পৌঁছে গেল। এবারে মক্কার লোকেরা ওসমানকে নিয়ে আসলো, না না, ওসমানকে আমরা মারি নাই, আমরা সন্ধি চুক্তি করার জন্য আসছি, হুদায়বিয়ার সন্ধি, সেই ইতিহাসই সাক্ষী। এই খবর শুধু মক্কা পর্যন্ত নয়, এই বায়াতের খবর 7 আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। সূরা ফাতহ এর 10 নম্বর আয়াত নাযিল হয়ে গেছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করছিল গাছের নিচে বসে। শুধু রাজি খুশি নয়, এরপরে আল্লাহ তাআলা 18 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হে নবী, যারা আপনার হাতে হাত রেখে বায়াত করছে, ওরা আপনার হাতে হাত রেখে বায়াত করছে না, ইন্নামা ইউবাইউনাল্লাহ, ওরা সরাসরি আল্লাহর হাতে বায়াত করছে। কার হাতে? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। যারা বলেন সুবহানাল্লাহ। যেই নবী রাস্তা দিয়ে চলতে গেলে মেঘ ছায়া দেয়, যেই নবী পেশাব করতে গেছেন আড়াল করার কিছু নেই, খেজুর গাছ এসে আড়াল করে দিয়েছে। যেই নবী কোরআন পড়ে মুখস্থ করতে গেলে ঠোঁট নাড়াচাড়া করছেন, একটু কষ্ট হচ্ছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, হে নবী, আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, নিশ্চয় গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। শুধু এতটুকুই নয়, আল্লাহর নবী মজলিসে কথা বলছেন, একজনের আওয়াজ একটু নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, তোরা নিজেরা যেমন পরস্পরে কথা বলিস এরকম চিল্লাচিল্লি করবি না। এমনটা যদি করিস, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোদের জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাল সব বরবাদ হয়ে যাবে, টেরও পাবি না। কি মায়া নবীর জন্য! নবী জোরে কথা, নবীর উপরে দিয়ে জোরে কথা বললে ওহী নাযিল হয়ে যায়, নবী কোরআন মুখস্থ করতে গিয়ে কষ্ট করলে ওহী নাযিল হয়ে যায়। শুধু এ পর্যন্তই নয়, নবী তাহাজ্জুদ পড়তে গিয়ে পা ফুলে গেলে আল্লাহ কয়, না না, এত কষ্ট করা দরকার নেই।
আইয়ুহাল মুজাম্মিল, ও কামলিওয়ালা জাগো, রাত্রি জাগরণ করো, তবে শুনে রেখো কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রি জাগরণ করো, ভালো ইবাদত করো, ঠিক আছে, কিন্তু সারা রাত্র জাগার দরকার নাই। নিসফাহু আবিন কুসমিনহু কালিলা, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি তুমি সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে একটু ঘুমান্ত দেখলেও খুশি হয়ে যাই। যে নবীর জন্য এত মায়া, এত মহাব্বত, এইবারে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? তায়েফের ময়দানে আমি এই লেকচার দিয়েছি, হয়তো আপনারা শুনেছেন, ইন্টারনেটে আছে। তায়েফের সেই পাহাড়গুলো দেখাচ্ছিলাম আর এই কথাগুলোই বলছিলাম। আল্লাহর নবীকে তায়েফের ময়দানে পাথর মেরে মেরে রাস্তায় লুটিয়ে ফেললো, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল। এত মায়া নবীর জন্য, একটু আগে যা বললাম, এখন সে মায়া গেল। ওহুদের যুদ্ধে আল্লাহর নবী লোহার পোশাক পরে যুদ্ধ করছেন, মাথায় লোহার হেলমেট, শরীরে লোহার বর্ম পরা আছে। এক কাফের এসে এমন জোরে আঘাত করলো, আল্লাহর নবীর মাথার লোহার টুপিটা ভেঙ্গে গালে ঢুকে গেল, দুটো দাঁত পড়ে গেল, লোহাটা ভিতরে রয়ে গেল। যুদ্ধের পরে দুজন সাহাবী কামড় দিয়ে বের করার চেষ্টা করলেন, তাদেরও দাঁত পড়ে গেছে। কি যন্ত্রণা! একটু যদি দাঁতে ব্যথা হয় তুমি পাগল হয়ে যাও, নাচতে শুরু করো। আর নবীর গাল ভেঙ্গে লোহা ঢুকে পড়েছে। আল্লাহ কি দেখতে পাচ্ছিলেন না? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল। কেন ফিরান নাই? চিন্তা করো মুসলমান। ওই কারণ ওই জায়গাতে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়ে দিলেন, অমুসলিম যদি বিজয়ী বেশে থাকতে চাও, দুনিয়ায় যদি মাথা উঁচু করে থাকতে চাও, তোমার নবীকে যুদ্ধ করতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে, দান দান শহীদ করতে হয়েছে, লোহার পোশাক পরতে হয়েছে, রাস্তায় লুটিয়ে পড়তে হয়েছে। কিয়ামত পর্যন্ত যারা নবীর আদর্শে চলবে, নবীর সুন্নাহ মেনে যারা দিন কায়েমের জন্য কাজ করবে, দিনকে বিজয়ী করতে যাবে, তাদের এই পথেই কাজ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবীর জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। না আব্রাহাম লিঙ্কনের মধ্যে একথা বলা হয় না লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিঙ্কন উসওয়াতুন হাসানা, লাকাদ কানা ফি কার্ল মার্কস উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি লেনিন উসওয়াতুন হাসানা। লেনিনের জীবনের মধ্যে তোমার আদর্শ নেই, কার্ল মার্কসের জীবনের মধ্যে তোমার আদর্শ নেই, আব্রাহাম লিঙ্কনের জীবনের মধ্যে তোমার আদর্শ নেই। তোমার আদর্শ আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবী যেভাবে বদর বিজয় করেছেন, ওহুদ বিজয় করেছেন, হুনাইনে বিজয় করেছেন, মক্কা বিজয় করেছেন, কিয়ামত পর্যন্ত যদি ইসলামকে বিজয় করতে চাও, ওই নবীর পথে আসো, সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে ইসলামের পথে চলে আসো। আল্লাহর নবী যেই পথে গেছেন তুমি সেই পথে আছো। আবু সাইদ তোমাকে আবার দেখিয়ে দিল, যদি বুক পেতে দিতে পারো, শহীদ হতে পারো, তোমার জন্য রাস্তা খোলা আছে। আর যদি কাপুরুষের মতো মিছিল করতে যাও, একটা পটকা পড়লে দৌড় দিয়ে সব পালাও, তাহলে পুলিশ ওই যে কথা বলল, এই আপা একটা মরলে 10টা সামনে দাঁড়ায়, 4টা সামনে আসে। অমুসলিম এটাই নিয়ম। যদি তুমি যুদ্ধের ময়দানে পালাও, আল্লাহর হাবিব বলেন 7টা বড় কবিরা গুনাহের মধ্যে একটা হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পালানো। পালানো যাবে না, সামনে বাড়ো, দেখবে তোমার জন্য বিজয়ের রাস্তা খুলে গেছে। তন্দিয়ে বাদে মুখালিফ সে না ঘবরায়ে কব, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। ও যুবক, আমি তোমার শেষ পর্যন্ত আহ্বান জানাচ্ছি, কারণ পরিষ্কার হয়ে গেছে। আমি আল্লাহর নবীর হাদিস শুনিয়েছি, কারণটা কি? এইবারে তোমার কর্মসূচি দেওয়া হচ্ছে। কোরআনের সূরা নিসার 75 নম্বর আয়াত থেকে বলছি, আল্লাহ তোমাকে আহ্বান জানাচ্ছেন। কি আহ্বান জানাচ্ছেন? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও যুবকেরা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না ওই সকল লোকদের মুক্তির জন্য। আল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অসহায় শিশু, নারী, পুরুষ ফরিয়াদ করে
দিয়ে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ও রব্বুল আলামিন, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে বাঁচাও, জালিমদের হাত থেকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তুমি তোমার পক্ষ থেকে আমাদের জন্য নেতা পাঠাও, নেতা যে আমাদেরকে রক্ষা করবে। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। ও যুবকেরা, কোরআনের এই আয়াত সূরা নিসার 75 নম্বর আয়াত, এই আহ্বান আল্লাহ দিচ্ছেন তোমাদেরকে ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, আরাকান থেকে, বাংলাদেশের কারাগারগুলো থেকে। আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, আল্লাহ রহমানের সাড়া দিয়ে, প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কে কে তৈরি আছো? লিল্লাহে তাকবীর। अब हमारा एक ही काम इंतकाम इंतकाम, बोलो अब हमारा एक ही काम, अब हमारा एक ही काम। सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का, लिया जाएगा काम तुझसे दुनिया के इमामत का।